হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন জোন বাংলা। আজ আমি আবার তোমাদের সামনে নতুন একটি সুপারহিট সাউথ ইন্ডিয়ান মুভির এক্সপ্লেন নিয়ে চলে এসেছি। মুভিটির শুরুতেই আমরা একটি ছোট বাচ্চাকে দেখতে পাই, যে শহরে দাঙ্গা বাঁধার কারণে হারিয়ে গিয়েছিল। বাচ্চাটি তার বোনকে জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু এদিক ওদিক কোথাও সে খুঁজে পায় না। কিছুক্ষণ পর একটা বোম ব্লাস্ট হয়, আর এই বোম ব্লাস্টে তার বোন মারা যায়। পরের সিনে আমরা অরবিন্দ নামক একটি ছেলেকে দেখতে পাই, যাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন স্বপ্ন থেকে সবে উঠেছে। আর এতক্ষণ ধরে আমরা যে বাচ্চাটিকে দেখছিলাম সেটাই অরবিন্দই ছিল। অরবিন্দ এখন মালয়েশিয়াতে থাকে। কিছু বছর আগে সে এখানে কাজের খোঁজে এসেছিল, তবে এখন সে এখানে একটি বড় রেস্টুরেন্ট খুলেছে, আর রেস্টুরেন্টটা বেশ ভালোই চলছিল। তবে কিছুদিন পরে অরবিন্দের কাকার ফোন আসে, আর কিছু জরুরি কাজের জন্য তাকে ইন্ডিয়া ডেকে পাঠায়। অরবিন্দ এবার ইন্ডিয়া যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অরবিন্দ বাড়ি পৌঁছালে দেখে যে তার বাড়ি সবাই মিলে তার জন্য একটি মেয়ে দেখেছে এবং তাকে বিয়ের জন্য খুবই ফোর্স করছে। আর অরবিন্দের যথেষ্ট বয়সও হয়েছে, এখন তার 35 বছর বয়স। কিন্তু অরবিন্দ বলে যে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না, আমি লাভ ম্যারেজ করব। অরবিন্দের কথা শুনে তার ফ্যামিলি বলে, এসব কী ছেলে মানুষই শুরু করেছো, বিয়ে করে নাও, ভালোবাসা এমনি এমনিই হয়ে যাবে। কিন্তু অরবিন্দ তখন বলে যে তোমরা তো নিজেদের সময় লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলে, আর আমি লাভ ম্যারেজ করলে প্রবলেম। পরের সিনে আমরা লীলা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে একজন অ্যাক্ট্রেস ছিল। সে যখন শুটিং শুরু করতে যায় তখন তাকে দেখে সবাই খুব এক্সাইটেড হয়ে পড়ে। আর তার কাজ শেষ হওয়ার পরে আমরা পাশে একটি মেয়েকে দেখতে পাই, যে রাগের চোখে লীলার দিকে তাকিয়েছিল। অন্যদিকে এই মেয়েটির নামও লীলা ছিল। এই মেয়েটি হলো মুভির মেইন ক্যারেক্টার, আর এর নামও লীলা ছিল। লীলা একজন অ্যাক্ট্রেস হতে চায়, আর সে এই মুভিতে কাজ করার চান্সও পেয়েছিল, কিন্তু ডিরেক্টর ইচ্ছে করে এই মুভিতে লীলাকে বাদ দিয়ে তার মেয়েকে নিয়ে নেয়। এই জন্য ফার্স্ট্রেট হয়ে লীলা সেখান থেকে বেরিয়ে এসে তার বন্ধু রবি এবং গৌতমকে ফোন করে রাতের বেলা ড্রিঙ্কের ব্যবস্থা করতে বলে। গৌতম আর রবি দুজন মিলে বিচের ধারে প্রি ওয়েডিং ফটোশ্যুট করছিল। এরপর গৌতম তাদের দুজনকে বিচে শুয়ে পড়তে বলে, কিন্তু যেহেতু লীলার সঙ্গে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছিল, সেই জন্য সমুদ্রের জল কিনারার কাছে চলে আসে এবং কাপলরা অর্ধেক ডুবে যায়। আর এই কারণেই যা হওয়ার ছিল তাই হলো। কাপলরা তো খুবই রেগে গেল, কিন্তু রবি আর গৌতম কোনোভাবে তাদের শ্যুট কমপ্লিট করে সেখান থেকে বেরিয়ে আসে। পরের সিনে আমরা লীলাকে তার বন্ধু রবি, গৌতম এবং সারার সঙ্গে বসে ড্রিঙ্ক করতে দেখি। এখানে সবাই নিজেদের স্বপ্ন পূরণ করতে এসেছে। লীলার স্বপ্ন ছিল অ্যাক্ট্রেস হওয়ার, কিন্তু তার বাবা ছিল খুবই স্ট্রিক্ট। সেই জন্য লীলা তার বাড়িতে মিথ্যে বলে এসেছে যে সে চেন্নাইতে জব করে। লীলা চেন্নাইতে আছে 4 বছর হয়ে গেছে। এরপর লীলার ফোনে তার বাবার কল আসে এবং সে জানতে পারে যে তার দাদু মারা গেছে। লীলার বাবা তাকে বাড়ি আসতে বলে। বাড়ি আসার পর লীলা যখন তার বাড়িতে কাজ করছিল, সেখানে অরবিন্দ প্রেজেন্ট ছিল। আর তখনই অরবিন্দের চোখ লীলার ওপর পড়ে এবং প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায়। আর মনে মনে সে লীলাকে বিয়ে করার, বাচ্চা করার, এমনকি বাচ্চাদের বিয়ে দেওয়ার স্বপ্নও দেখে ফেলে। আর এরপর অরবিন্দের মায়ের চোখ তার দিকে পড়ে, আর অরবিন্দকে দেখেই সে বুঝতে পারে যে তার ছেলে এবার বিগড়ে গেছে। অন্যদিকে অরবিন্দ খুশিতে এতটাই এক্সাইটেড হয়ে যায় যে সেখানে নাচ শুরু করে দেয়। আর তার এই কাণ্ড দেখে লীলার মা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সবাই জানতে পারে যে লীলার মায়ের একটা অসুখ আছে। লীলার বাবা এবার লীলাকে ডেকে পাঠায় আর জানায় যে তার মায়ের ট্রিটমেন্টের জন্য 4 লাখ টাকার মতো খরচ পড়বে। লীলার বাবা যেহেতু জানতো যে 4 বছর ধরে লীলা চেন্নাইতে জব করছে, সেই জন্য তার কাছে কিছু টাকা চায়, কিন্তু লীলা বলে যে তার কাছে একটা টাকাও নেই। এই শুনে তার বাবা তো খুবই রেগে যায়। ঠিক তখন অরবিন্দের বাবা এসে তাকে কিছু টাকা দিয়ে হেল্প করে, আর লীলার মাও সুস্থ হয়ে যায়। অন্যদিকে অরবিন্দের মা তার বাবাকে জানায় অরবিন্দ লীলাকে পছন্দ করে, এই ব্যাপারে লীলার বাবার সঙ্গে কথা বললে কেমন হয়। এরপর অরবিন্দের বাবা সম্বন্ধ নিয়ে লীলার বাবার কাছে যায়, আর লীলার বাবাও তাদের বিয়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু এর মধ্যেই তিনি জানতে পারেন যে লীলা চেন্নাইতে জবের জন্য যায়নি, সে গেছিল অ্যাক্টিং করতে। লীলার বাবা তো এই কথা শুনে খুবই রেগে যায় আর জবরদস্তি তাকে অরবিন্দের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তবে লীলা এই বিয়েতে খুশি ছিল না, আর অরবিন্দ এই ব্যাপারটা নোটিস করে। সেই জন্য সে তার কাকার সঙ্গে এই ব্যাপারে কথা বলে, কিন্তু তার কাকা তাকে বলে যে মেয়েরা বিয়ের পর তার কাছের লোকেদের ছেড়ে যায় বলেই মন খারাপ করে থাকে, কিছুদিন পর সবই ঠিক হয়ে যাবে। অরবিন্দ লীলাকে তার বাড়ি নিয়ে যায়, কিন্তু রাস্তার মাঝখানেই লীলার ফ্রেন্ডরা চলে আসে, আর তারা অরবিন্দকে জানায় যে কিছুদিন তারা লীলার সঙ্গেই থাকবে। লীলার কথায় অরবিন্দ চেন্নাইতে একটি বাড়ি ভাড়া নিয়ে নেয়। তবে এখানে আসার পর থেকে লীলা অরবিন্দকে ইগনোর করে যাচ্ছিল, এমনকি তার ফ্রেন্ডরাও। তবে একসাথে থাকার কারণে অরবিন্দের আর লীলার ফ্রেন্ডদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়, আর তারা বন্ধুও হয়ে যায়। তবে এটা দেখে লীলার একেবারেই ভালো লাগে না, সেই জন্য সে তার ফ্রেন্ডদের বাড়ি থেকে বার করে দেয়, আর অরবিন্দকে বলে আমি তোমার সঙ্গে সংসার করার জন্য এখানে আসিনি, আমি অ্যাক্ট্রেস হতে চেয়েছিলাম।
তোমাকে বিয়ে করে এখানে নিয়ে আসতে চেয়েছিলাম, আর কিছুদিনের মধ্যেই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এই কথা শুনে তো অরবিন্দের মন খুব খারাপ হয়ে যায়। অরবিন্দ আবার এই সমস্ত কথা তার কাকাকে বলে, কিন্তু তার কাকা বলে, তোমার বউ খুবই উঠছে, ওকে নিজের কন্ট্রোলে রাখো। কিন্তু অরবিন্দ এইরকম ধরনের হাজব্যান্ড হতে চায়নি। সে তার ওয়াইফকে ফ্রিডম দিতে চেয়েছিল, কিন্তু তার সাথে সাথে সে এটিও চেয়েছিল যে তার বউ যেন তাকে ভালোবাসে। পরের সিনে আমরা অরবিন্দকে বিক্রম নামের একটি ছেলের সঙ্গে বাড়ি দেখতে পাই। অরবিন্দ বিক্রমকে তার সমস্ত প্রবলেম খুলে বলে। বিক্রম তখন তাকে একটি অ্যাডভাইস দেয় আর বলে, তুমি তোমার বউয়ের সঙ্গে তার একজন ফ্যান সেজে কথা বলো, দেখবে ও খুশি হবে, আর কিছুদিনের মধ্যেই ওর সঙ্গে বন্ধুত্বও করে নিও, আর এরপর সত্যি কথা বলে দিও। অরবিন্দ বিক্রমের কথা মতো বিক্রম সেজে লীলাকে ফোন করে আর বলে যে সে তার খুব বড় ফ্যান, আর ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা শুরু হতে থাকে। এরপর একদিন অরবিন্দ লীলাকে নিয়ে একজন ডিরেক্টরের কাছে যায়। রাতের বেলা লীলা অরবিন্দকে ফোন করে বলে যে ডিরেক্টর তার দিকে নোংরাভাবে তাকিয়েছিল। এই কথা শুনে অরবিন্দ খুবই রেগে যায় আর ডিরেক্টরকে ধরে মারতে শুরু করে, আর তাকে বলে যে এরপর যদি কোনো মেয়ের দিকে নোংরা নজরে তাকাস তাহলে তোকে সেই দিনই শেষ করে দেবো। বাড়ি ফেরার পর অরবিন্দ দেখে যে লীলা এবং তার সব বন্ধুরা মন খারাপ করে বসে আছে। অরবিন্দ এর কারণ জানতে চাইলে তারা তাকে জানায় যে তারা এখানে নিজেদের স্বপ্ন পূরণের জন্য এসেছিল। যেমন লীলা অ্যাক্ট্রেস হতে চাইতো, রফি ডিরেক্টর, গৌতম ক্যামেরাম্যান আর সারা মেকআপ আর্টিস্ট। তখন অরবিন্দ তাদের জিজ্ঞাসা করে যে একটা ফিল্ম প্রডিউস করতে কত টাকা লাগবে। গৌতম তখন বলে যে কমসে কম 2 কোটি টাকার মতো। গৌতম তাদের টাকা দিতে রাজি হয়ে যায়, তবে সে তাদের সামনে একটা শর্ত রাখে যে ওই ফিল্মে হিরো হিসেবে অরবিন্দ কাজ করবে, কারণ তার একেবারেই পছন্দ ছিল না যে লীলা অন্য কারোর সঙ্গে রোম্যান্স করুক। প্রথম দিকে অ্যাক্টিং করতে অরবিন্দের খুবই প্রবলেম হয়, তবে সে লীলার জন্য ধীরে ধীরে অ্যাক্টিং শিখে ফেলে। তবে এছাড়াও আরেকটা সমস্যা ছিল, অরবিন্দ কোনো দিক থেকে হিরোর মতো দেখতে ছিল না। তবে এই প্রবলেমের সলিউশন সারা নিয়ে আসে। সারা যেহেতু একজন মেকআপ আর্টিস্ট ছিল, সেই জন্য সে অরবিন্দের পুরো লুক চেঞ্জ করে দেয়, আর এরপর অরবিন্দ পুরো হিরোর মতো দেখতে হয়ে যায়। অরবিন্দ এবার লীলার বাবার কাছে যায় আর তাকে গিয়ে বলে যে লীলার এই অ্যাক্ট্রেস হওয়াতে তিনি যেন কোনো রকম বাধা না দেয়। প্রথম দিকে লীলার বাবা রাজি হয় না, কিন্তু অরবিন্দ বলে যে লীলা যদি অ্যাক্ট্রেস হয় তাহলে আপনার মুখই উজ্জ্বল হবে। এই কথা শোনার পর লীলার বাবা আর কোনো আপত্তি করে না। পরের সিনে আবার আমরা অরবিন্দকে বিক্রম সেজে লীলার সঙ্গে কথা বলতে দেখি। ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করে। এরপর অরবিন্দ একদিন লীলার জন্য একটি গিফট পাঠায়, আর এই গিফট বক্সে ছিল একটি আয়না। এরপর অরবিন্দ লীলাকে বলে যে এই আয়নার মাধ্যমে আমি পৃথিবীর সবথেকে সুন্দর অ্যাক্ট্রেসকে দেখতে পাচ্ছি। লীলা এই কথা শুনে আরও ইমপ্রেস হয়। এরপর একদিন তারা আবার শুটিং স্টার্ট করে, আর ভুলবশত অরবিন্দের হাত লেগে সেই আয়নাটি নিচে পড়ে ভেঙে যায়। এই দেখে লীলা তো খুব রেগে যায় আর অরবিন্দকে কথা শোনাতে থাকে। অরবিন্দ লীলাকে শান্ত করার জন্য সাইডে গিয়ে আবার গৌতম সেজে লীলাকে ফোন করে। লীলা এবার কিছুটা শান্ত হয়। এরপর আবার শুটিং স্টার্ট হয়। এই সিনটি ছিল যে অরবিন্দ লীলাকে আগুনের থেকে বাঁচাবে। তবে এখান থেকেই আমরা বুঝতে পারি যে অরবিন্দ আগুনে খুবই ভয় পায়, কারণ ছোটোবেলায় বোম ব্লাস্টের কারণে তার বোন আগুনে পুড়ে মারা গেছে। আর ঠিক তখনই অরবিন্দ যে ডিরেক্টরকে মেরেছিল সেই ডিরেক্টর তার কাছে কিছু গুন্ডা পাঠায়। সেই গুন্ডারা এসে অরবিন্দকে খুবই মারতে শুরু করে, কিন্তু অরবিন্দ যেহেতু আগুনে ভয় পেত সেই জন্য সে কিছুই করতে পারছিল না। এরপর অনেক কষ্ট করে সে উঠে দাঁড়ায় আর গুন্ডাদের মারতে শুরু করে, আর কিছুক্ষণ পর সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন আমরা অরবিন্দকে একটি হসপিটালে দেখতে পাই। তখনই অরবিন্দের কাছে লীলা আসে আর তাকে বলে যে আমি তো তোমাকে একেবারেই পছন্দ করি না, তাহলে তুমি কেন নিঃস্বার্থভাবে আমাকে হেল্প করো। এই কথা বলে লীলা সাইডে গিয়ে বিক্রমকে ফোন করে। অরবিন্দ কল রিসিভ করলে লীলা তাকে জিজ্ঞাসা করে যে কেউ কারোর জন্য নিঃস্বার্থভাবে কেন কিছু করবে। অরবিন্দ তখন বলে, কেউ যদি কাউকে সত্যি মন থেকে ভালোবেসে থাকে তবেই সে নিঃস্বার্থভাবে তার জন্য সব কিছু করতে পারে। পরের সিনে আমরা অরবিন্দ আর তার কাকাকে দেখি। অরবিন্দ তার কাকাকে জানায় যে সে এবার লীলাকে ডিভোর্স দিয়ে মালয়েশিয়া চলে যাবে, কারণ লীলা তাকে ভালোবাসে না। অন্যদিকে লীলা বিক্রমকে কল করে একটি ক্যাফেতে দেখা করতে বলে। যেহেতু অরবিন্দই বিক্রম সেজে তার সঙ্গে কথা বলছিল, সেই জন্য সে এবার লীলার সঙ্গে দেখা করতে যায়। লীলা তো অরবিন্দকে দেখে চমকে ওঠে, ভাবতে থাকে যে অরবিন্দ এসব কোথা থেকে জানলো। লীলার ইচ্ছা ছিল যে সেই ক্যাফেতে বসেই বিক্রমকে প্রপোজ করবে, আর এই কারণেই সে তার বোন জাহ্নবীকেও তার সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছিল। আসলে বিক্রম কথায় কথায় লীলাকে বলেছিল যে ছোটোবেলায় সে তার বোনকে হারিয়েছে। অরবিন্দ একথা জানতে পেরে তার বোনকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায়। লীলাকে কিছু বলতে পারে না এবং সেখান থেকে বেরিয়ে চলে যায়। রাতের বেলা অরবিন্দ লীলাকে তার সাইন করা ডিভোর্স পেপার দেয়
এবং বলে যে শুটিং শেষ হলেই সে মালয়েশিয়া ফিরে যাবে। লীলা এবার বিক্রমকে ফোন করে, আর ঠিক তখনই ফোন রিসিভ করে অরবিন্দ। আর এখান থেকেই আমরা জানতে পারি যে লীলা অনেক আগে থেকেই জেনে গেছিল যে অরবিন্দই হলো বিক্রম। কারণ হসপিটালে লীলা যখন বিক্রমকে ফোন করেছিল তখন কল রিসিভ করেছিল অরবিন্দ, আর সেদিন থেকেই সে শিওর হয়ে গেছিল যে অরবিন্দই বিক্রম। লীলা এবার অরবিন্দকে বলে যে আমি অনেক আগে থেকেই জানতাম যে তুমিই বিক্রম, তোমার মতো হাজব্যান্ড অনেক ভাগ্য করে পাওয়া যায়, তুমি আমার স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে নিয়েছিলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। এই শোনার পর অরবিন্দ লীলাকে অ্যাকসেপ্ট করে নেয়, আর এরপর তারা হ্যাপি কাপলের মতো থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল এক্সপ্লেন জোন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।